বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন, এই শুভকামনাই করি। আমি আমার মহানায়ক সালমান শাহর ভক্ত হীরা শাহ এই মুহূর্তে আছে আমার নিজ উপজেলা ধর্মবর্ষা জেলা সুনামগঞ্জ, সিলেট, বাংলাদেশ। এখানে ঈদের জামাত হয়েছে। কিছুক্ষণ আগে আমি ভিডিও চিত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এখানে ভিডিও করেছি, ছবি তুলেছি, সবার সাথে কুশল বিনিময় করেছি। ঈদের জামাতের নামাজের পরেও করেছি, আগেও করেছি। এই যে আমাদের গ্রাম মসজিদ, একটাই মসজিদ এত বড় গ্রামে। এখন আমি যাচ্ছি নদীর পাড়ে। তো বন্ধুরা, এই যে কংস নদী, আমাদের মসজিদের পাড়ি এলো কংস নদী। তো দেখতে পাচ্ছেন, এই কবি একটা গান আছে যে সাগরের টানে যেমন নদী ছুটে যায়। এই নদী সাগরের সাথে সম্পর্ক আছে, সাগর মহাসাগরের সাথে সম্পর্ক, এভাবেই একটার সাথে একটা সম্পর্ক। নদী আল্লাহর একটা অপরূপ সৃষ্টি। নদী, সাগর, মহাসাগর, এগুলো আল্লাহ তাআলার একটা অপরূপ সৃষ্টি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে নদী, কংস নদী। হ্যাঁ, এটা একদম কলমাকান্দা হয়ে এদিক দিয়ে বিদেশি হয়ে যান, ইন্ডিয়া ঢুকেছে। এদিক দিয়ে একদম এই দোনোর কি জানি গাগলা জোরে কোন নদীতে যে নদীর নামটা মনে নেই আমার, নদীতে যে মিশেছে। হ্যাঁ, এবং প্রচুর পরিষ্কার এখন পানিটা পরিচ্ছন্ন দেখা যায়, একদম পরিষ্কার পানি। মানে হাওরে বিভিন্ন হাওরে পানি ঢুকেছে, বিশেষ করে ইন্ডিয়ার পানি ঢুকেছে। ইন্ডিয়ার পানি না ঢুকলে এটা হয় না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে। তো ঈদের দিন আজকে সকলকে ঈদ মোবারক। দেশে এবং বিদেশে যারা প্রবাসে আছেন তাদেরকে আমি বিদেশ শুভেচ্ছা, ভালোবাসা। সকল ধর্মের মানুষ, সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ শান্তিময় হোক, সুখ সমৃদ্ধি হোক। বিশেষ করে ফিলিস্তিন মুসলমানদের জন্য খুবই মায়া লাগে, তাদের জন্য খুবই দয়া হয়। আসলে বাংলাদেশ থেকে কিছু করতে পারি না আমি, আমার জন্য করার সামর্থ্য থাকলে আমি অবশ্যই করতাম। তো অনেক দূরে যেহেতু ফিলিস্তিন, মুসলমানরা অনেক নির্যাতিত, অবহেলিত। ইহুদিরা বর্বর, ইহুদি গণহত্যা, মানে বিশেষ করে অনেক নবী রাসূল তারা অন্যায়ভাবে হত্যা করেছে। সেই ইহুদির একদিন ধ্বংস হবে, পৃথিবীর মানচিত্র থেকে তাদের চিহ্ন ভিন্ন থাকবে না। যাই হোক, আমার বলা উদ্দেশ্য ছিল মুসলমানরা আজকে একত্রিত না হওয়ার কারণে, মুসলমানরা আজকে ঈমান হারা হওয়ার কারণে, আজকে কোরআন হাদিসের কোরআন সুন্নাহর মধ্যে না থাকার কারণে আজকে আমাদের এই অধঃপতন। একদিন অধঃপতন থেকে আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ। সেই ইমাম মেহেদি আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। তখন আমাদের ইসলাম প্রতিষ্ঠিত হবে, সারা দুনিয়াতে ইসলাম কায়েম হবে, ইসলাম শাসন প্রতিষ্ঠিত হবে। তো বন্ধুরা, তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আর নদীর পাড়ে আসলে আমার মনটা ভালো হয়। যেমন অনেক কবি সাহিত্যিক, অনেক গল্প লেখক সাগর নদী পাড়ে এসে তারা গল্প কবিতা লিখতেন। মনকে সতেজ রাখার জন্য, সতেজ করার জন্য এই যে নদীর পাড় বা সাগরের পাড়ে কোনো বিকল্প নেই। সময় ফেলে নদীর পাড়ে আমি আসি, যেহেতু নদীর পাড়ে মসজিদ, নামাজও পড়ি, এই জন্য আমার আসি। তো বন্ধুরা, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আর ভিডিওটি দেখার পর লাইক, শেয়ার, কমেন্ট করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলকে ঈদ মোবারক জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।